ব্রঙ্কাস, তারপরে পালমোনারি আর্টারি, পালমোনারি ভেন, এগুলোর মাধ্যমে লাঞ্চগুলো কিন্তু ঝুলে থাকে। এটা ভাইবা ধরে যে লাঞ্চটা কীভাবে অ্যাটাচ থাকে। এদিকে তো কোনো অ্যাটাচমেন্ট নাই, এটা তো জাস্ট খালি ফ্লোরা দিয়ে কভারিং। ফ্লোরা কিন্তু এই যেটা হচ্ছে ভিসারাল ফ্লোরা, হ্যাঁ, ঠিক আছে, এই যেটা ভিসারাল ফ্লোরা। ভিসারাল ফ্লোরা সবসময় অর্গানের সাথে ইন্টিমেটলি অ্যাটাচ থাকে, আর বাইরে যেটা ছিল সেটা প্যারাইটাল ফ্লোরা। পালমোনারি ভেন ঢুকবে, বের হবে, এইগুলো হচ্ছে হাইলাম বা হাইলাম, এই যেটা, এবং এটাই লাঞ্চের অ্যাটাচমেন্ট। এটা লেফট লাঞ্চ, এই লেফট লাঞ্চের এটা হচ্ছে এপিকাল লুপ, এই দুটা মিলা। আর এটা হচ্ছে কডাল লুপ বা ডায়াফ্রাগমেটিক লুপ। ডায়াফ্রাম কেন নাম হয়েছে, এখানেই থাকবে ডায়াফ্রাম, অ্যাটাচমেন্ট থাকে। এটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস, এটা একটা বর্ডার, এটা একটা বর্ডার, এটা একটা বর্ডার, ডরসাল, ভেন্ট্রাল, আর এটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক বর্ডার বা কোডাল বর্ডার। আর এটা একটা সারফেস, মিডিয়াল সারফেস, আর এটা হচ্ছে প্যারাইটাল সারফেস, আর এটা হচ্ছে ভিসারাল সারফেস বা ডায়াফ্রাগমেটিক সারফেস, ঠিক আছে। এটা কি ইসোফেগাস, এটা হচ্ছে এপিকাল লুপ, এই দুটা এপিকাল, কডাল, এটা হচ্ছে মিডল অর কার্ডিয়াক, আর এটা হচ্ছে অ্যাক্সেসরি অর ইন্টারমিডিয়েট লুপ। দেখো, এটা হচ্ছে কার্ডিয়াক অর মিডল লুপ, এটা এপিকাল লুপ, এই যেটা সহ সহ। এখানে আরেকটা জিনিস আছে, লাঞ্চের রাইট লাঞ্চের একটা পার্ট সামনে কি থাকবে, থোরাসিক ইনলেট। লাঞ্চটা তো থোরাসিক ক্যাভিটিতে থাকে, কিছু পার্ট অনেক সময় ওই ইনলেটের সামনে চলে যেতে পারে, এটাকে বলে কোপুলি ফ্লোরি। এটা হচ্ছে রাইট লাঞ্চ, এটা লেফট লাঞ্চ, এইভাবে থাকবে, ঠিক আছে। এই যে লোকগুলা দিতে পারি যে কোনটা কি লোক, তারপরে ট্রাকিয়া যদি এরকম কেটে দেই তখন স্পিসিস সহ লিখতে হবে। এটা কার, হর্সের, এই যে বুঝতে পারছো, এটা অক্সের। না কালার না, এই যে এটা বোর্ডে আঁকানো আছে, ওভারল্যাপিং, ওভারল্যাপিং, এইটুকু। কালার তো লম্বা সময় রাখলে এমনি কালার ডিসকালার হয়ে যায়। এখানে ইয়ের যেহেতু নাই, শিবের নাই, এগুলা গুটের। সহজ কথা, সহজ কথা হচ্ছে শিবের স্যাম্পল নাই। হ্যাঁ, শিপ লেখার দরকার নেই, গুট লিখে হচ্ছে। এটা লেফট লাঞ্চে দুটো লুপ থাকে, আমি বলেছি, এপিকাল অর টেনিয়াল লুপ, দুটা মিলা। এটা হচ্ছে কডাল অর ডায়াফ্রাগমেটিক লুপ, আর এখানে এই দুইটা মিলা হচ্ছে এপিকাল। এটা হচ্ছে মিডল অর কার্ডিয়াক, আর এটা হচ্ছে অ্যাক্সেসরি, ঠিক আছে। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, কার্ডিয়াক নচ নামে একটা স্ট্রাকচার। এই যে গ্যাপটা, কার্ডিয়াক ইমপ্রেশন তো লেগে থাকবে এখানে, আর এই যে গ্যাপটা যেটা, এটাকে বলে কার্ডিয়াক নচ। ওটা একটা স্পেস আর কি, কার্ডিয়াক নচ। যেহেতু রাইট লাঞ্চ হার্টকে বেশি কভার করে রাখে, লেফট লাঞ্চ যেহেতু লুপ কম মানে লাঞ্চটা ছোট, রাইট লাঞ্চের লুপ বেশি মানে রাইট লাঞ্চটা বড়, যার জন্য হার্টকে ওইটা একটু ঢেকে রাখে বেশি, আর ডাউন সাইডের হার্টটা এক্সপোজ থাকে বেশি। এজন্য যখন হার্টবিট নেওয়া হয়, স্টেথোস্কোপের ডাক্তার সবসময় কোথায় ধরে, বাম দিকে ধরে। হ্যাঁ, এনিমেলের ক্ষেত্রেও ঠিক সেম, বাম সাইডে ধরতে হবে। তারপরে হার্টের একটা লোকেশন জানতে হবে যে কোথায় তোমরা স্টেথোস্কোপটা প্লেস করবা। পয়েন্ট অফ এলবো চিনো? পয়েন্ট অফ এলবো হচ্ছে ওই যে রেডিয়াস আলনা, আলনার জলিক্রেনন টিউবারোসিটি যেটা আছে, এটা মিডল পোর্শনে, বা এই পোর্শনটাকে বলে পয়েন্ট অফ এলবো। স্টেথোস্কোপটা ধরতে হবে ওইটার ভিতরে, লাইভ এনিমেলে। যখন এনিমেল দাঁড়ায় থাকে, পাটা একটু ফাঁকা করে দাঁড়ায় থাকলে ওইটা দেখবে যে একটা পকেটের মতো হয়। গাছের সাউন্ড আছে না, বাচ্চাদের দেখবার যদি ডাক্তারের কাছে নিয়ে যাও, লাঞ্চ দেখে, স্টেথোস্কোপটা দেখে কি বলে যে লাঞ্চ ক্লিয়ার আছে, কন্ডিশন নাই। তার মানে লাঞ্চের একটা সাউন্ড আছে, নর্মাল সাউন্ড, অ্যাবনর্মাল সাউন্ড। আবার হার্টের সাউন্ড আছে। লাঞ্চের উপরে যদি তুমি স্টেথোস্কোপ ধরো, তাহলে লাঞ্চের সাউন্ড, হার্টের সাউন্ড মিক্স আপ হয়ে যাবে। যার জন্য যেখানে লাঞ্চ দিয়ে হার্টটা কভার থাকে না, এক্সপোজ থাকে হার্টটা, ওই রিজনে ধরতে হয় স্টেথোস্কোপ হার্টের সাউন্ডের জন্য। আর লাঞ্চটা
অ্যানাটমিক্যালি একটু জানবা যে কোথা থেকে কোন কোন এক্সটেন্ড হয়, লেখা আছে কত নম্বর দিক থেকে কত নম্বর দিক পর্যন্ত। ট্রাকিয়া ল্যারিংসের পর থেকে শুরু হবে ট্রাকিয়া, এগুলা সিঙ্গেল রিং, হ্যাঁ এই যে রিং, অনেকগুলো রিং, এখানে একটা আর এখানে তো কেটে দিয়েছে আর কয়েকটা করে, এখানে 4টা, এখানে 3টা বা 4টা, যাই হোক। আর এইটুকু হচ্ছে তাহলে ল্যারিংস। ল্যারিংসের যেহেতু কার্টিলেজিন আছে, এগুলা হচ্ছে কার্টিলেজ, এটা হচ্ছে এপিগ্লোটিস, এই বড় একটা কার্টিলেজ, এটা হচ্ছে থাইরয়েড, এই যেটা, হ্যাঁ এটা হচ্ছে থাইরয়েড, এপিগ্লোটিস, আর এটা ক্রিকয়েড, থাইরয়েড, এটা হচ্ছে ক্রিকয়েড, এটা এপিগ্লোটিস। এটা দিয়ে এটা ঢেকে যায়, তখন যে দিক দিয়ে খাবারটা ঢুকবে ওই ইসোফেগাস কই, এটা অক্সেটটা হচ্ছে একটু লম্বা থাকে। তাহলে ভিজিবল যে কয়টা সে কয়টা বললাম, এটা হচ্ছে থাইরয়েড, এপিগ্লোটিস, আর এটা হচ্ছে ক্রিকয়েড। আনপেয়ার যে কয়টা এটা ইজিলি বোঝা যায়। কিনিফর্ম, এটা ওই যে এইটার জাংশন পার্টটা হচ্ছে কিনিফর্ম, এপিগ্লোটিস, থাইরয়েড, ক্রিকয়েড। এই ক্রিকয়েডের নিচের পার্টটা হচ্ছে কর্নিকুলেট।